আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। অনেকদিন বাদে আবার ভিডিও বানালাম। সকাল সকাল গোপালের পুজো করেই আজকের দিনটা শুরু করলাম। প্রতিদিনই গোপাল আনার পর থেকে সকালবেলাতেই পুজো করি। মঙ্গল আরতি করতে হয়। আরও সবাই হয়তো অনেক সকালবেলায় করে, কিন্তু আমি উঠতে পারি না যেহেতু সকালে, তো যখন উঠি তারপরেই দিই। পুজো দিতে দিতেই ছেলে নিচ থেকে ডাকতে শুরু করলো, মা শিগগিরই এসো, একটা নতুন জিনিস দেখবে তো। এগিয়ে গিয়ে একটা জিনিস দেখলাম। এই যে দেখছেন, দুটো ছোট্ট নতুন ছানা আমাদের পাড়ার আজকের অতিথি। এ হচ্ছে চ্যামি। ও আজ থেকে 4 বছর আগে আমাদের এখানে এসেছিল। কেউ হয়তো ফেলে দিয়ে গেছিল ওদেরকে। ও ছিল আর ওর আর একটি বোন ছিল, যাদের দুজনার নাম রাখা হয়েছিল চ্যামি আর জ্যামি। একজন নেই, তবে চ্যামি আছে। কদিন আগেই চ্যামি প্রেগনেন্ট ছিল। বাচ্চা হয়েছে সেটাও জানি, কিন্তু ও কোনোদিনও দেখিনি। ছোট বাচ্চাদের আওয়াজ শুনতে পেতাম, কিন্তু যেহেতু আমাদের বাড়ির পিছন দিকে দিয়েছিল তাই দেখা হয়নি। ওই যে আমার ছেলে যেই কুকুরে বাচ্চা পেয়েছে, ও চললো সেখানে। একটা সময় ওই কত লড়াই করে এই চ্যামিকে বাঁচিয়েছিল। চ্যামি ওর বাচ্চাদের নিয়ে খেলুক, আমি যাই ওপরে। আজকে আবার রবিবার, রান্না বান্না দেখি কি করা যায়। ওদের বাচ্চাদের নিয়ে খেলতে থাকুক, আমি ওপরে যাই। আজ রান্না করব আলুর তরকারি, লুচি। এই তরকারিটা খুব সামান্য তেল মশলাতেই দারুণ খেতে লাগে। আমার বাড়িতে প্রত্যেকেই এটাকে খুব পছন্দ করে। আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এগুলো সব রেখে দিয়েছি। পাঁচফোড়ন সম্বার দিলাম, তারপরে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে দেবো হচ্ছে টমেটো। আর এখন দিলাম একটু জিরে আর ধনে গুঁড়ো। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো ওই সিদ্ধ করা আলুটা। আর কোনো কাজ নেই। এবার ফুটতে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ভালো করে ফোটা হয়ে গেলে এই দেখুন, এই আলু তরকারিটি করতে সব থেকে বোধহয় আমার কম সময় লাগে। তরকারি প্রায় হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা হয়তো এই লুচি ভাজাটা দেখতে একটু অবাক হবেন, তিনকোনা লুচি হয়তো কেউ খায়নি। অ্যাকচুয়ালি এটা একটু সুবিধার জন্যই বলতে পারেন। প্রত্যেকটাকে ছোটো ছোটো করে লেচি করে বেলার থেকে আমার এটাই সব থেকে সুবিধা মনে হয়। একটু নতুনত্বও থাকে, ছেলে মেয়েটা দেখলেও বেশ খুশি হয়।
ছেলেকে যে আমি খাবার বেড়ে দেবো তার আর উপায় নেই, ও নিজেই নিজেরটা বেড়ে আগে খেতে বসে যায়। খাওয়া দাওয়া হলো, ব্যাস এবার ছাদে চলে আসলাম। এই সময়টা একটু ছাদে আসি, যেহেতু শীতকাল ভালোই লাগে। 10:30 বাজে, এসে দেখছি ভাই ওপরে ছাদে গাছগুলোতে জল দিচ্ছে, আর ছেলে যে ওর কাকার সাথে ইয়ার্কি করছে। কিছুদিন আগে গেছিলাম কুসুম কুমারী নার্সারিতে, আমাদেরই এইদিকে নার্সারিটা। সেখান থেকে বেশ কিছু গাছ নিয়ে এসেছি, 4টে আম গাছ, 3টের মতো লেবু গাছ, সবেদা গাছ, আরও নানান ধরনের গাছ। এত গাছের নাম আমার মনেও থাকে না। পেয়ারা গাছ আছে একটা। প্রায় 40 বিঘা সম্পত্তি জুড়ে উনি একটি নার্সারি তৈরি করেছেন। যে ভদ্রলোকের ওই নার্সারিটি, তিনি আর্মিতে সার্ভিস করতেন, রিটায়ারমেন্টের পরে তিনি ওই নার্সারি খুলেছেন। চলুন নিচে যাই। সমস্ত রান্না হয়ে গেল, এখনও চিকেনটা বাকি রয়েছে। এই চিকেনটার মশলাপাতি সব কেটেই রেখেছিলাম, এখন আস্তে টুক করে রান্নাটা সেরে নেব। প্রায় দীর্ঘ 1 বছর বাদে আবার ভিডিও করছি। জানি না ঠিকভাবে করতে পারছি কিনা, তবে যদি ভুল কিছু হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই শুধরে নেওয়ার চেষ্টা করব। এক বছর আগে নানান কারণে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, তবে এবার থেকে চেষ্টা করব একটা করে ভিডিও যেন প্রত্যেক দিন দিতে পারি। আপনারা পাশে থাকবেন তাহলেই হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও প্রায় কষানো শুরু হয়ে গেল। চিকেনটা আমাদের বাড়ির প্রত্যেকেরই ফেভারিট, কারণ আমার আর আমার হাজব্যান্ডের ইউরিক অ্যাসিড থাকার জন্য মাটনটা আমরা সেভাবে খেতে পারি না, তাই বেশিরভাগ দিনটাই আমাদের চিকেনটাই হয়। আর তাছাড়া মেয়ে তো মাটন খায়ই না। দেখুন আমার মাটনটা প্রায় হয়ে এসছে। এবার একটু ওপরে যাব। ছাদে তখন দেখেছিলাম বেশ ছোট্ট ছোট্ট অনেক চারা গাছ হয়েছে। এই চারা গাছগুলোর কিছু ব্যবস্থা করতে হবে। বীজ ফেলেছিল, সেই বীজ থেকেই সব চারা গাছগুলো বেরিয়েছে। এই যে দেখছেন বস্তায় বস্তায় সব মাটিগুলোকে রাখা রয়েছে, এখানেই সব চারা গাছ লাগানো হয়েছিল। টমেটো গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, আর এটা হলো পুদিনা পাতা। আর এখানেও এই টমেটো গাছের ছোট ছোট চারাগুলো উঠেছে। আর সেদিন যখন নার্সারিতে গেছিলাম তখন এই যে কাঁঠাল গাছটাও আনা হয়েছিল। এখানে এটা বুঝতে পারছি না মুচি না পাতা, মনে হচ্ছে পাতা। আর এই যে দেখুন সবেদা গাছে ছোট্ট একটা সবেদা ধরে রয়েছে, যদিও এটা আগেই ছিল, কলম করার সময় হয়তো ওই ডালটাতেই পড়েছিল। এই যে একটা পেয়ারা গাছ, একটা আম গাছ, এটা হলো লেবু গাছ, এটা আর একটাও পেয়ারা গাছ, এটা হচ্ছে সেনসেশন আম গাছ। দেখুন এটাতে মুকুলও এসছে।
আজ রোববার বলে মেয়ে ভাত বেড়েছে, ভাত বেড়ে আমাদের ডাকছে। চলুন আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।